আমরা একটা দুব্বা গাছও খুঁজে পাইনি। আর এই যে কাকিকে দেখো দুব্বা তুলতে গিয়ে এই সময়টাই মনে হয় ভালো ছিল না, আমিও ওই টাইমটাতে ব্যথা পেয়ে গেছি আর কাকিও। মাছ লোটে, লোটে না লইট্টা মাছ, লোটে না লইট্টা। ও দাদা নাকি কষ্ট হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা না, ও নিজে খেতে চাই বাইরে বসে। ভাই ও আমার লক্ষ্মী ভাই, কিন্তু লক্ষ্মী না এগুলো নেওয়া হয়েছে। আজকে চিপসের তত্ত্বটা করা হবে। আর দিদি দেখো না কি সুন্দর করে একটা मौसी का एंट्री हो गया रे। এটা অ্যাকচুয়ালি রিয়েল লাভ, যে ও মানে হ্যাঁ ও মানে দাদা মানে এই জিনিসটা ভাবতেছে, এই জিনিসটা করলে হয়তো একটু আমার ওয়াইফ একটু খুশি হইব। দেখো আজকে কি কি তত্ত্ব সাজানো হয়েছে। वेलकम बैक टू सुहानी देवनाथ मेरे আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 15 জানুয়ারি আর এখন টাইম হচ্ছে দুপুরের 2টো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একটু ব্লগ করিনি, কারণ কি আমি একটু ব্যস্তই ছিলাম এই করতে 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 করতে। এখন জাস্ট স্নান করলাম। মা বলছে কালকে যখন মানে কালকে আমাদের বৌদির আশীর্বাদ, আর মা বলছিল যে কালকে যখন আশীর্বাদ করতে যাব একটু দুবার দুবার নিয়ে আয়, এখন ভাত খাওয়ার পর সবাই একটু শুতে যায়, তো তখন তোদের আলসি এসে পড়বে শরীরে, তো যাবি না। আর মা এত কাজে মাঝখানে এখন মাও দিতে পারছে না। আর সকালে আজকেও আবার দাদা আর আন্টি গেছিলো ইনভাইট করতে সবাইকে। রিসেপশনে ইনভাইট যদি আগে করে শেষ না করে, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, তো অসুবিধা হয়ে যাবে ওটার জন্য আর কি। ওরা এখন বাড়িতে আসেনি, ইনভাইট করতে বের হয়েছে। তো এখন আমি দিদি আর কাকি একসাথে যাচ্ছি হলো দুব্বা আনতে। ভাবলাম তোমাদের তো আমি সব কিছুই বলছি, এটা কেন বলবো না। আর তত্ত্ব বানানোর একটু আজকে বাকি ছিল, তবে সকাল থেকে এটা করা হয়নি, ওটা করব আমরা একটু পরেই, মানে দুপুর খাওয়ার পর থেকে। কালকে যেভাবে করেছিলাম আজকে ওইভাবে করা শুরু করে দেবো। তো ঠিক আছে, এখন আগে যাই। দুব্বারও কোথা থেকে নেব বলেছিল মা, যে আমাদের গুদামে ওখানে আইসস গুদামে এখান থেকে নিয়ে নিতে, ওখানে নাকি অনেক দুব্বা গাছ হয়েছে। তো চলো যাই দেখি কি হয়। তো দিদি আর কাকে আগে গেছে, এখন থেকে কুটু এসে পড়েছে আমাদের জয়েন করতে। তো চলো। দুব্বা উঠাতে এসে আমি তো এত সুন্দর একটা গাছ পেয়ে গেছি, কত বড় দেখো গাছটা, কি সুন্দর, এত বড় ডালটা কে কিনে ওর ঘর থেকে কেটে রেখে দিয়েছিল, আর আমি পেয়েছি, আমি ধামাধাম করে নিয়ে নিতাম। এত সুন্দর সুন্দর গাছ পেলে কি ছাড়া যায়? আর এখন আমরা একটা দুব্বা গাছও খুঁজে পাইনি, কখন যে পাবো আর কখন যে নিব। বাবা শিম গাছে শিমও ধরছে। তাই এটা আমাদের স্টেশন, কত চিপা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আমরা। হ্যালো দেখো রুয়া মাসিদের ঘরে এখানে কয়টা গার্ড রেখেছে, 1টা 2টা 3টা 4টা, আর কই বাচ্চা কই? হ্যাঁ তো ভালো হয়েছে, মজা হয়েছে, কত কত গাছ। এখানে আসলে আমি সবকিছু ভুলে যাই, সব দেখি আর আমি হারিয়ে যাই। এসেছিলাম দুব্বা তুলতে, কিন্তু দুব্বা তো আমরা তুলেই নেই, কাকি আর কুটু গেছে দুব্বা তোলার জন্য। আর আমি তো রাস্তা থেকে একটা গাছ নিয়ে এসে পড়েছিলাম। আর এখানে ঢুকতেই তো আমার মনে হয় যে আমি কোন স্বর্গের দুয়ারে এসে পড়েছি, মানে এত ভালো লাগে এই জায়গাটা। সামনে পুকুর, সামনের দিকে উঠান, আর উঠানের মধ্যে একদম সুন্দর করে ফুল গাছ লাগানো, আর প্রত্যেকটা ফুল গাছের মধ্যে ফুল টুল ধরে আছে, পাতা পাহাড় গাছ, একদম মানে শান্তিপূর্ণ একটা জায়গা এরকম মনে হয়। এদিকটা দেখো কতগুলো গাছ, ওরা নার্সারি করতে পারে সত্যি, এতগুলো গাছ আছে এখানে মধ্যে। এদিকে দেখো চন্দ্রমল্লিকার এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি। জল কি হচ্ছে তোমার? দুব্বা তো তোলার কোনো নামগন্ধ নেই। এদিকে আমি ঘরে মাসিদের ঘরে উঠতে গিয়ে টাক করে এত জোরে পায়ে হাঁটিতে বাড়ি খেয়েছি। আর এখন তো পাটা ফুলাফা লাগেনি কিছু, দেখতো রক্তটা একটু করে বাড়ি গেছে। এই জায়গাটা দেখ না, টুক করে ব্যথা পেয়ে একদম জায়গাটা ফুলে নেই, কিন্তু অনেক টনটন করছে। আর এই যে কাকিকে দেখো দুব্বা তুলতে গিয়ে টাক করে এখানে আমাদের একটা কামি লেগে গেছে, এখন চোখ দিয়ে পুরো জল বের হচ্ছে। কামিটা যে ফুলে গেছে, আমি কইতেই আছি যে খিলি কাট বুঝা যায় না, লম্বা লম্বা খিলি। না না ভয়, চোখের জিনিস না, পায়ে সে ব্যথা পেয়েছে, ঠিক আছে চোখটা ঠিক আছে।
এই যে কপালের জায়গাটা না কপালের ওই জায়গাটা মানে কামিটা লাগছে হ্যাঁ দুব্বা তো লইতে আই না, এটা তো মানে আমরা শুনি লাগাইতে এসেছি। দুব্বা দেখা কতগুলো সস? হ্যাঁ এখন ঘরে যা বাচ্চা নেবো। এই যে তুলা দুব্বা খুলনা একটু প্যাকেটটা একটুক নেওয়া হয়েছে। এই সময়টাই মনে হয় ভালো ছিল না, আমিও ওই টাইমটাতে ব্যথা পেয়ে গেছি আর কাকিও। হ্যাঁ ওইটা তো ঢুকালো। ও শিমও তুলে নিয়েছে আবার এখান থেকে কুটুয়ে, বাপরে বাপ। এটা কি? এটাও জল পাই জলপাইটা বেশি শুকায় হয়। হ্যাঁ শুকিয়ে গেছে রাত্রি বেশি। খেজুরের মতো লাগছে, লাগবো না বিয়াতে খাবে। দুব্বারও তোলা হয়ে গেছে আর এখন ঘরে যাচ্ছি। দুব্বা তুলতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে গেলাম, কাকি চোখে ব্যথা পেয়ে গেল, জলপাই আচার পেয়ে গেলাম। মজা। চলো কতুল পলিথিন করে তো অতগুলো পাঠিয়ে দিয়েছে, এখন দেখো কতুল হাতে দুব্বা না ঘাস এনেছে এখন ঘরে গেলে বাঁচতে লাগে বসে বসে। ভালো আমি কিন্তু তোমাদের একবারও কিছু রান্না করেছি মারা দেখাইনি, কারণ কি নিরামিষ ছিল। কিন্তু আজকে আমি তোমাদের না দেখি পারছি না, কারণ কি আমি তো এসেছিলাম সোমবার নিরামিষ ছিল, মঙ্গলবার নিরামিষ ছিল, কিন্তু আজকে আর ভাবছি যে না তোমাদের তো দেখাতেই হবে আজকে কি কি রান্না হয়েছে। তো চলো, এটা হলো লইট্টা মাছ রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। আর এখানে হয়তো পাবদা মাছ হয়েছে, যেটা এখন না রাত্রের জন্য রেখে দিয়েছে। আর এখানে আছে ভাত, এটা হলো ডাল, আর এটা হলো পালং শাক। এটা বেশি ইম্পর্টেন্ট না আমার জন্য। ডাল নিব, ভাত নিব আর লইট্টা মাছ নিব, বাস আজকে খাওয়া পুরা হিট। কি যে আনন্দ লাগে লইট্টা মাছটা পেয়ে গেলে, কি বলবো তোমাদের। তো চলো, আমি দিদি এখন যাচ্ছিল ভাতটা নিয়ে উঠে বসে খেয়ে নেবো। তো চলো, দেখো আমি তো নিয়ে আসলামই সাথে। দেখো ভাই কিন্তু টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছিল, আর এখন কিন্তু ও আমাদের সাথে সাথে এসে পড়েছে। আর দিদিকে দেখো, তোর খাওয়া হয়ে গেছে? ও এলগা তুই মিস করছো সেটা। তুই বাইরে খাবি নাকি? বাইরে খাবি? ঠিক আছে, তো চলো আমিও খেয়ে নিই। এখন শুধু নিয়েছি ডাল আর পালং শাকটা, আর এখন একটু পরে এটা খাওয়া হয়ে গেলে আমাকে দিবে হলো লোটে না লইট্টা মাছ। লইট্টাটা কইতে একেবারে অন্যরকমের মজা লাগে। দেখো উঠানে জাস্ট খাওয়া শুরু করেছিলাম, আর দাদা দেখে এত ভালো লেগেছে টেবিলটা পর্যন্ত বাইরে নিয়ে এসে পড়েছে। আর এখন তো মজা সে খেতে পারবো। চুপ কর, খাওয়া কম কথা বেশি। কষ্ট হচ্ছে ভালো লাগে না তো। ও দাদা নাকি কষ্ট হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা না, ও নিজে খেতে চাই বাইরে বসে। ভাই ও আমার লক্ষ্মী ভাই, কিন্তু লক্ষ্মী না নারায়ণ হয়ে যায়। চলো খেয়ে নি আমরা। ভাতটা খাওয়ার পরে এই যে দুব্বাগুলো নিয়ে বসলাম। এতটুক শুধু তুলেছি, আর ভাই তুলেছে হলো এতটুক, দিদি এতটুক করেছে। হাতটা দেখা করেছে। এখন দেখা যাক, এখন টাইম হয়েছে এই আমার বিরক্ত লাগে 3:30, আর দেখা যাক কতক্ষণ এগুলো পরিষ্কার করতে পারি। দেখো কতগুলো আছে। ওকে রে, কত 2000 years later. দেবাংশ, তুমি কি তুমি কি তুমি কিং? এই করে না। এখানে এখন চিপস গুলো নেওয়া হয়েছে, আজকে চিপসের তত্ত্বটা করা হবে। আর দিদি দেখো না কি সুন্দর করে একটা কিউট টেডি বিয়ার বানিয়েছে, এটা দিয়ে টাওয়েলটা দিয়ে এত কিউট একটা টেডি বিয়ার বানিয়েছে, এত আদর লাগছে। ওয়াও, এটা একটু তেড়া হয়ে গেছে। দেখ ওই মাঝখানে ফুলটা একটু তেড়া হয়েছে না দিদি? মাঝখানে ফুলটা তেড়া হয়েছে না? তো কিউট লাগছে এটাকে দেখতে। আর দিদি এখন এখানে একটা শাড়ি নিয়েছে, আলতা নিয়েছে, সিঁদুর নিয়েছে। এখন যাই না এখানে এই পুতুলটাকে হয়তো বসাবে নাকি। আর ভাই যে ট্রলি ব্যাগটা কেমন ঠিক করবে। সবাইকে দেখি আশীর্বাদ যখন করতে যাই মাছ টাছ নিয়ে যায়। আমাদের নিয়মে আবার মাছ নিয়ে যাওয়ার নিয়মে নেই, কিন্তু ওদের বদিদের বাড়ি থেকে যখন এসেছিল তাদেরকে আশীর্বাদ করে তখন কিন্তু মাছ নিয়ে এসেছিল, কিন্তু আমাদের নিয়মে মাছটা নিয়ে যাওয়ার নিয়ম নেই। তার জন্য আমরা কি করি, মাছের সন্দেশ বানিয়ে নিই একদম কাজু দিয়ে, মাছের বড় করে সন্দেশ আর বাটারফ্লাই বড় করে সন্দেশ বানিয়ে নিই। তো দাদা এখন ওই মাছের যেটা সন্দেশটা আজকে আসবে, তো ওটাই মানে আজকে একদম ঠিকঠাক করে নিচ্ছে আর কি, সুন্দর করে আগে। তো শুধু ওটা বসিয়ে দেবে। আর এখন দিদি তো কৃষ্ণ বুক করেই নিল। আর দেবাংশ আমার পর এত কেন পিয়ার बरसते আমি তো বুঝতে পারছি না বলে। ভালোবাসা দেখাচ্ছে। ওরে তো इतना प्यार कैसे मम्मा को इतना प्यार क्यों? क्यों बोल रहे हो? क्यों बाबा क्यों? বুঝতেই পারি না ভালো করে। দেখো আজকে কি কি তত্ত্ব সাজানো হয়েছে। আজকে হলো এটা, এখানে দিয়েছে কলা,
শাড়ি একটা আছে, এটা আশীর্বাদের শাড়ি, আর এটা হলো সিঁদুর, এটা হলো আলতা, আর দাদা দিদি হলো টাওয়েল দিয়ে কি সুন্দর এটা বানিয়ে নিয়েছে টেডি বিয়ারটা। আর এটা ছাড়ো অনেক ভালো লাগছে দেখতে। তারপরে এই ব্যাগটা সাজানো হয়েছে। তারপরে আছে এখানে দাদা এখানে বৌদির জন্য একটা রোজ নিয়েছে, এটা কালকে দেবো। আর এটা তো কালকে সাজানো হয়েছিল। আর আজকে হয়েছে এই যে চিপসটা সাজানো হয়েছে। আর আর কি হয়েছে, আর এই ড্রাই ফ্রুটসের এটা আজকে সাজানো হয়েছে। আর এটাও তোমরা আগে দেখিয়ে নিয়েছো কসমেটিক্সের জিনিসগুলো। আজকে এখন এতটুকু কিছুই হয়েছে, একটু পর হয়তো মিষ্টিগুলো, পানের থালাটা, এগুলো সব কিছু করা হবে। আর এখন একটু পর আমাদের মাসি আর মেশো আসবে। আজকে আমার একটা পিসিও এসে পড়েছে, তো দেখানো হয়নি, তবে একটু পর দেখিয়ে দেবো তোমাদের। আর একটু পর মাসি আর মেশো আসবে, খুব বেশি ভালো লাগছে আমার। নায়রি নায়রি আ গয়া। मौसी का एंट्री हो गया रे। এটা মেশোডুম, এটা মেশোডুম। আমার মেশোডুমে ঢুকো। A few moments later. चले इससे हमारे बटरफ्लाई एंड मछली जो कि बना है काजू 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 और सन्देश काजू कटली মানে কাজু আর ছানা দুটো দিকে এই জিনিসটা বানানো হয়েছে, মাছ আর এই প্রজাপতিটা খুবই সুন্দর হয়েছে। এরকম করে বাটারফ্লাই আর মাছ কিন্তু দিদির বিয়ের সময় বানানো হয়েছিল, যখন আমাদের ঘর থেকে জিজুকে আশীর্বাদ করতে গেছিল তখন এরকম করে বানানো হয়েছিল, মানে দেখতে অনেক সুন্দর লাগে। আর ওই সময় দেখে আমাদের এত ভালো লেগেছিল যে আমার বিয়ের সময় বিরাটকে যখন তত্ত্ব পাঠিয়েছিল তখনও আমাদের এখান থেকে এইভাবে পাঠিয়েছিল, আর তখন ওটা এত ভালো লেগেছিল, তো ওটার জন্য এখন আমরা দাদার জন্য সেম জিনিসটাই করেছি, এত সুন্দর করে এটা বানিয়ে নিয়েছি। আর এটা আমাদের একটা প্রথাই থেকে যাবে, আমাদের তুষার বিয়ের সময় এরকমটাই থাকবে, আর কুকুর বিয়ের সময় আমরা এরকমটাই করবো। এটা অ্যাকচুয়ালি রিয়েল লাভ, যে ও মানে হ্যাঁ ও মানে দাদা মানে এই জিনিসটা ভাবতেছে, এই জিনিসটা করলে হয়তো একটু আমার ওয়াইফ একটু খুশি হইব। হ্যাঁ বহুত ঠিকই কইছস বহুত মানুষে কেবল নতুন নতুন তো সবাই করে, কিন্তু তুই তরে কইতাছি সবসময় এরকম থাকবি। বহুত সুন্দর লাগে, বহুত মজা লাগতেছে। এখন টাইম হচ্ছে রাতের 9টা, আর এখনো আমাদের তত্ত্ব কমপ্লিট হয়নি, এখনো আমাদের বাকি আছে। এই যে সন্দেশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো আমাদের দিদা মানে আমার আন্টির মা, উনি বানিয়ে এনেছে ঘরের থেকে, আর এগুলো এখন আমরা নিয়ে যাবো কালকে বৌদির জন্য। আর তার সাথে আছে হলো পান সুপারি, এগুলো সব কিছু ঠিকঠাক করবো। তো চলো, যেগুলো আমাদের আধা আধা কাজ বাকি আছে ওগুলো কমপ্লিট করে নিই, কারণ কি কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে, আর 9টা বেজে গেছে অলরেডি। তো এখন বেশি গল্প করবোই না, ধমাধম করে কাজগুলো করতে হবে। আমার লাগতেছ না এখানে যে এগুলা দিস না, কিন্তু তো খায় নাই, ও তো এমনি দেওয়া হবো না, এটা বানাই দিদা এত কষ্ট করে। না না দে, কেন দিবি না না এইগুলা কথা কইতেছ না তো, এইগুলো অন্য খাই দেব বলছিস যে অন্য খাই দিলে পুরো ভর্তি লাগবো, এটা ভর্তি দিব। এইগুলো এখানে দিছেই না, খালি লম্বাগুলাই দে তো এখানে।
দিদা দিদা এখানে ব্যস্ত পুরা পানের তত্ত্ব বানানোর জন্য। আর ছেলেকে দেখো লা 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 পান বালা লা 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 ও বাচ্চা বসে এমন কথা খেলাখেলি করবো তো, আর তো আজরা বাজরা কথা গেলি। শোনো উঠো উঠো শুনো, আসো আসো, পাপা ফোন করেছে, পাপা ফোন করেছে, আসো। আর কথা কি করিস রে? শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো এতটাই সুন্দর, আমি তোমাদের না দেখিয়ে পারলাম না, একদম ময়ূরের মতো ডিজাইনটা করেছে। আর এটা আমার কাকিমণি এনেছে হলো বৌদির জন্য। আমাদের সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ এই যে যতগুলো তত্ত্ব দেখতে পাচ্ছ, এই তত্ত্বগুলো আমরা কালকে নিয়ে বের হব। আর এটা 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 এই ফলেরটা এটা তোমরা তো কালকে দেখে নিয়েছিলে, যে বুকেটা, এই জুতার এটা তোমরা কালকে দেখে নিয়েছিলে। আর আজকে আমরা করেছি হলো এই যে এই মিষ্টিটা, এই যে টেডি বিয়ার, এটা শাড়িটা, আলতা, সিঁদুর, পলা এগুলো। তারপর এখানে আছে হলো ড্রাই ফ্রুটসের এটা সব, এই যে চিপসের এটা সব কিছু আমরা, এই যে পানের এটা, এগুলো আমরা আজকে করেছি। তো দেখো, আর এই ব্যাগটাও। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা কমেন্ট করে বলবে তত্ত্বগুলো। এখানে কিন্তু এই যে ভাই, ঋষি, দাদা, বিপ্লব দাদা, তারপর আমার সববার এখানে হাত আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার কাল।